গুমরে কাটছে যুক্তরাষ্ট্র, এক ধাক্কায় $23 বিলিয়ন ক্ষতি। হঠাৎ করে বড় সিদ্ধান্ত, ম্যাজিকের মতো পাল্টে গেল সমীকরণ। জার্মান সরকার বর্তমানে একটি দুঃস্বপ্ন সময় কাটাচ্ছে। দেশটি আশা করেছিল যে প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস হয়তো জিতে যাবেন, আর প্রেসিডেন্ট জো বাইডেনের মতো ন্যাটোর যে নিয়ম রয়েছে, যে ঐতিহ্য রয়েছে, তিনি হয়তো ধরে রাখবেন। জার্মান সরকারের সে উচ্চ আকাঙ্ক্ষা ধুলোর সঙ্গে মিশে গেছে। রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জিতে গেছেন, আর এই বিষয়টাকে কেন্দ্র করে এখনো কিন্তু জার্মান সরকার অপ্রস্তুত। জার্মান কাউন্সিল অফ ফরেন রিলেশনস মনে করেন যে কমলা হ্যারিসের যে শিবির রয়েছে তার সঙ্গে জার্মান সরকার সরাসরি যুক্ত হয়ে গিয়েছিল, একদিকে বেশি ঝুঁকে গিয়েছিল। কমলা হ্যারিসের শিবিরের সঙ্গে জার্মান সরকার যোগাযোগ রাখলো, ট্রাম্প শিবিরের যে সকল লোক ছিল তাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি তিনি, আর এর ফলে কিন্তু এখন তাকে ভোগ করতে হবে। 2017 সাল থেকে 2021 সাল পর্যন্ত ট্রাম্পের প্রথম প্রেসিডেন্ট হওয়ার স্মৃতি এখনো কিন্তু বার্লিনের কাছে খুবই স্পষ্ট। তারা ভুলতে পারেনি এ সময় ট্রাম্প ন্যাটোর উপর অনাস্থা প্রকাশ করেছিল এবং জার্মানি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সরাসরি হুমকিও দিয়েছিল। এইবারের পরিস্থিতি তো আরো জটিল। সরাসরি ট্রাম্পের বিরোধিতাই করেছে জার্মানের চ্যান্সেলর, সরাসরি সমর্থন দিয়েছিল কমলা হ্যারিসকে, এবং ন্যাটোর ভেতর বড় ধরনের পরিবর্তন আনতে চলবেন এই জায়গায় ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র এবং তুরস্ক, এই দুটি দেশ যদি ন্যাটো থেকে বেরিয়ে যায় তাহলে ন্যাটোর পদাতিক বাহিনী বলতে তেমন কোনো কিছু থাকবে না। সামরিক সক্ষমতা বলতে পারেন 70% বেশি চলে যাবে। সেই ধরনের ন্যাটো দিয়ে আসলে জার্মানি নিজেকে কতটুকু রক্ষা করতে পারবে সেটাই কিন্তু প্রশ্ন। এবং পরিস্থিতি জার্মানের জন্য যখন এতটাই জটিল, এমন পরিস্থিতিতে যে দীর্ঘদিনের পুরনো মিত্র রয়েছে তুরস্ক, তার দিকে নজর দিয়েছে জার্মানি। এই তুরস্ক কিন্তু ন্যাটোর দ্বিতীয় সর্ববৃহৎ পদাতিক সেনাবাহিনীর অধিকারী। এ যেন ঐতিহাসিক প্রেক্ষাপট থেকেও জার্মানি এবং তুরস্কের একটা সম্পর্ক রয়েছে। প্রথম বিশ্বযুদ্ধ এই জার্মানির হয়ে কিন্তু তুরস্ক করেছিল। সুতরাং এই দুই দেশের সামরিক সম্পর্ক অনেকটা পুরনো হওয়ার পরও শুধুমাত্র যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পালন করার জন্য এই জার্মানি তুরস্ককে ইউরোফাইটার টাইফুন বিক্রির অনুমতি দেয়নি। জার্মানি যদি তুরস্ককে ইউরোফাইটার টাইফুন বিক্রির অনুমতি দেয় তাহলে তুরস্ক এই বিমান হাতে পেয়ে গ্রিসের বিরুদ্ধে ব্যবহার করবে, আর গ্রিস একটি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ, যার জন্য কিন্তু জার্মানি এই বিমান বিক্রির অনুমতি দেয়নি। তবে এখন তারা তাদের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। নজিরবিহীনভাবে জার্মানি তুরস্ককে একটি দুটি নয়, প্রায় 40টি ইউরোফাইটার টাইফুন বিক্রির অনুমতি দিয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে জাপানের সংবাদ মাধ্যম দ্য ইউরো এশিয়ান টাইমস এই খবরের নিশ্চয়তা দিয়েছে। ইউরোফাইটার টাইফুন ক্রয়ের তুর্কি এবং জার্মানির মধ্যে চুক্তি হয়েছে। স্পেন, ইতালি এবং যুক্তরাজ্য, এই তিন দেশ এই চুক্তির কিন্তু প্রথমে বিরোধিতা করেছিল। তবে এই জায়গায় জার্মানি চাপের কারণে সর্বশেষ তারাও কিন্তু অনুমতি দিয়েছে এই বিমানটি বিক্রি করার জন্য তুরস্কের কাছে। কত বিলিয়ন ডলার চুক্তিতে তুরস্ক জার্মানির কাছ থেকে যুদ্ধ বিমান ক্রয় করছে সেই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে জার্মানির সঙ্গে আরেকটি অস্ত্র বিক্রির যে ডিল হয়েছে সেই বিষয়ে কিন্তু তথ্য পাওয়া গেছে। 368 মিলিয়ন মার্কিন ডলারের সেই আলাদা চুক্তিতে এন্টি এয়ারক্রাফট মিসাইল এবং এর সাথে সাথেই সাবমেরিনের জার্মান টর্পেডো রয়েছে, সেটা বিক্রির চুক্তি করেছে আলাদাভাবে জার্মানি এবং তুরস্ক। ইউরোফাইটার টাইফুন অত্যন্ত আধুনিক, শক্তিশালী এবং ক্যাপাবল একটি যুদ্ধ বিমান। হিসাব বলছে এই যুদ্ধ বিমানটির যে পেলোড সক্ষমতা রয়েছে সেটা 9000 কেজি বা 9 টনের বেশি। এছাড়াও এই বিমানগুলোর যে গতি সেটাও কিন্তু অনেক বেশি, প্রায় 2500 কিলোমিটার গতিতে ছুটতে পারে, যেটা ম্যাক 2.3 এর বেশি। এছাড়াও এর রেঞ্জের কথা যদি আমি বলি তাহলে 1500 কিলোমিটার রেঞ্জে যে কোনো অভিযান খুব সহজেই কিন্তু এই যুদ্ধ বিমানগুলো পরিচালনা করতে পারে। এই ব্যাপারে নিশ্চয়ই অবগত আছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে F-16 যুদ্ধ বিমানের নতুন কিছু ক্রয় এবং পুরনোগুলো আপডেট, এই ইস্যুকে কেন্দ্র করে $23 বিলিয়ন তুরস্কের একটা চুক্তি হয়েছিল। যুক্তরাষ্ট্র যে পার্লামেন্ট রয়েছে, কংগ্রেস, সেখান থেকে কিন্তু অনুমতিও দেওয়া হয়েছিল বিমানগুলো ডেলিভারির। তবে গাজার যুদ্ধ, ইসরায়েলের আপত্তির কারণে যুক্তরাষ্ট্র কিন্তু সেই চুক্তি স্থগিত করেছে এবং সেটা বাস্তবায়ন হবে কিনা সন্দেহ রয়েছে। এমত অবস্থায় তুরস্ক এই F-16 যুদ্ধ বিমান থেকে ইউরোফাইটার টাইফুনের ট্রান্সফার হয়ে গেল এবং 40টি বিমান ক্রয়ের চুক্তি করলো। এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত। অবশ্যই F-16 যুদ্ধ বিমান থেকে ইউরোফাইটার টাইফুন অনেক ভালো হবে এবং অনেকটাই কার্যকর বেশি হবে। গ্রিসকে মোকাবেলার জন্য বা গ্রিসের সঙ্গে যুদ্ধ
করার জন্য তুরস্ক যখন ইউরোফাইটার টাইফুন ক্রয় করছে একটি আধুনিক প্ল্যাটফর্ম, ঠিক এমন অবস্থায় গ্রিসও কিন্তু বসে নেই। সেই ইউরোফাইটার টাইফুন এবং নিজেদের ভূখণ্ড রক্ষা করার জন্য নজিরবিহীনভাবে গ্রিস ইসরায়েলের কাছ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে তাদের যে ভাঙাড়ি রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম সেটা ক্রয় করতে যাচ্ছে। এবং এই বিষয়কে কেন্দ্র করে চূড়ান্তভাবে ইসরায়েলের সাথে গ্রিসের 2 বিলিয়ন ডলারের একটা চুক্তি হয়েছে। 2 বিলিয়ন ডলার খরচ করে যে ভাঙাড়ি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলকেই নিরাপত্তা দিতে পারছে না, এই ইসরায়েল কিন্তু আয়রন ডোমকে এখন বোঝা মনে করছে। সে আয়রন ডোম কেজি দরে না কিনে 2 বিলিয়ন ডলারে কিনছে। এই নিয়ে জেরুজালেম পোস্ট একটি প্রতিবেদন করেছে। সেখানে বলা হয়েছে 2 বিলিয়ন ডলার খরচ করে গ্রিস ইসরায়েলের সাথে যৌথভাবে আয়রন ডোমের উন্নয়ন কার্যক্রমে অংশ নেবে। একই সাথে আয়রন ডোম গ্রিস নেবে। আয়রন ডোম তুরস্কের সীমান্তের কাছে গ্রিসের যে সকল ছোট ছোট দ্বীপ রয়েছে সেসব দ্বীপে মোতায়েন করা হবে, যাতে করে তুরস্কের ড্রোন, বায়রাক্তার এবং তুরস্ক নতুন করে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনতে যাচ্ছে, সেগুলোকে মোকাবেলা করা যায়। এই উদ্দেশ্য করেই গ্রিস এসব করছে। এর পাশাপাশি গ্রিসের পরিকল্পনায় আয়রন ডোমও রয়েছে। গ্রিস ও ইসরায়েলের পরিকল্পনায় আরও আছে। আয়রন ডোম যদি বড় ধরনের কোনো পারফরমেন্স দেখায় তাহলে ন্যাটো অন্তর্ভুক্ত যে অন্যান্য দেশ রয়েছে সেখানেও কিন্তু তারা চেষ্টা করবে এগুলো বিক্রির জন্য, কারণ ইসরায়েলের সাথে যৌথ প্রজেক্ট বিনিয়োগ করছে গ্রিস। শুধু তাই নয়, আয়রন ডোমের কিছু কিছু ইউনিট গ্রিসও তৈরি করবে। একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুদ্ধক্ষেত্রে এবং একেবারেই বিফল, এই নিয়ে তার সেনাবাহিনী এটা রিজেক্ট করছে। আয়রন ডোমের নিরাপত্তা ব্যবস্থা ইসরায়েলে তার মিলিটারি বেস রাখতে চাচ্ছে না। ইসরায়েলের আয়রন ডোমের বহু প্রমাণ ও প্রেক্ষাপট আছে যে তা ফেল করেছে। তাহলে এই জায়গায় গ্রিস কেন 2 বিলিয়ন ডলার খরচ করে আয়রন ডোম কিনলো? সামরিক বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েল থেকে আয়রন ডোম ক্রয় করার জন্য কিন্তু মূল চুক্তির এই অর্থটা দেয়া হচ্ছে না। মূল বিষয়টা হলো যে তুরস্ক এবং যুক্তরাষ্ট্রের মধ্যে প্রায় 23 বিলিয়ন ডলার বা কোনো কোনো ক্ষেত্রে বলা হয় এর থেকেও কম যে F-16 এর ডিল ছিল, ইসরায়েলের তার কূটনীতিক পেশি শক্তি ব্যবহার করে গ্রিসের স্বার্থে সেটা বাতিল করে দেবে। এটাই বাস্তবায়ন করার জন্য কিন্তু 2 বিলিয়ন ডলারের চুক্তি হয়েছিল, যেটা পেমেন্ট করার কথা ছিল ইসরায়েলকে। এখন কিন্তু এই 2 বিলিয়ন ডলারের এই ভাঙাড়ি ক্রয় করে গ্রিস সেই অর্থটাই পেমেন্ট করছে, কারণ ইসরায়েল তার কথা রেখেছে। তার পেশি শক্তি ব্যবহার করে যুক্তরাষ্ট্রের সাথে তুরস্কের যে F-16 এর ডিল ছিল সেটাই স্থগিত করে দিয়েছে। আর এই জন্যই কিন্তু গ্রিস জেনে শুনে 2 বিলিয়ন ডলার খরচ করে আয়রন ডোমের যে ভাঙাড়ি রয়েছে সেটা নিয়ে যাচ্ছে। এখন এই যে ব্যাটল গ্রাউন্ডের নতুন একটি দৃশ্যপট আপনাদের সামনে আসলো, তুরস্ক ক্রয় করছে ইউরোফাইটার টাইফুন আর 2 বিলিয়ন ডলার খরচ করে গ্রিস ক্রয় করলো আয়রন ডোম। এখন তুরস্কের ইউরোফাইটার টাইফুনের তাণ্ডবের সামনে আয়রন ডোম কি টিকতে পারবে? আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং আমাদের পাশেই থাকবেন। কামরুন নাহার রাখি, KNR মিডিয়া।